বন্ধুরা, এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর এবং ছোট দেশ হল বাংলাদেশ। এ দেশে রয়েছে নানা রকম বৈচিত্র্যময় এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক। আর শুধু সমুদ্র সৈকত নয়, পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। দিগন্তজোড়া বিস্তীর্ণ বালুকাময়, মেঘ কালো সারি ঝাউবন, সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূর্ব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যা সূর্যাস্তের মায়াবী রূপ, এই সমস্ত সৌন্দর্যের আয়োজন নিয়ে দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের ভিতরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করলে দেখা যায় প্রথমে অবশ্যই কক্সবাজারের নাম এসে যায়। কেবলমাত্র দেশীয় পর্যটকই নয়, বিদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। আপনি যদি এখনও কক্সবাজার না ঘুরতে যেয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনার কক্সবাজারে যাওয়া উচিত। নাম্বার 2, সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে যাওয়া আসা করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাকবাংলোও রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। নাম্বার 3, কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটায় অন্যতম পর্যটন কেন্দ্র হল ফাতার চর। এখানকার গাছপালা কিছুটা হলুদ বর্ণের, আর বনের মধ্য দিয়ে পায়ে চলার পথটা অসম্ভব সুন্দর। বন দিয়ে হাঁটতে হাঁটতে একসময় সাগরের দিকে বের হয়ে যাওয়া যায়। কুয়াকাটার সবচাইতে মায়ামার চর হল এই গঙ্গামতির চর। মূল কুয়াকাটা থেকে এটাকে মোটরসাইকেল, ভ্যান এবং ট্রলারে করে যাওয়া যায়। এই চরে দুরন্ত সবুজ একটা বন রয়েছে। এই বনে বানর, শিয়াল এবং অজগর সাপ পাওয়া যায়। আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আপনার একবার হলেও কুয়াকাটায় ভ্রমণ করা উচিত। নাম্বার 4, নিজুম দ্বীপ। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা ছোট্ট একটি ভূখণ্ড। বল্লার চর, কামলার চর, ওসমান ও চরমুড়ি এই 4টি প্রধান দ্বীপ ও কয়েকটি ছোট চরের সমন্বয়ে নিজুম দ্বীপ গঠিত, যার আয়তন প্রায় 14,050 একর। নিজুম দ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ইসা মাছ ধরা পড়ত। জেলেরা এই দ্বীপের নাম দেয় ইসামতির দ্বীপ। নিজুম দ্বীপে বিদ্যুৎ নেই। নামাবাজার এলাকায় রাত 11টা পর্যন্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে থাকে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে তো কথাই নেই। মূল দ্বীপসহ আশেপাশের দ্বীপগুলোতে শীতকালে আসে হাজার হাজার অতিথি পাখি। এদের মধ্যে আছে সরালি, লেঞ্জা, জিরিয়ং, চখাচখি, রাঙ্গামুড়ি, ভুতি হাঁস সহ নানান রকম হাঁস।
আর বছর ধরে সামুদ্রিক ঈগল, শঙ্খচিল, বকসহ নানা স্থানীয় পাখি তো আছেই। দ্বীপের আশেপাশের জঙ্গলে আছে হরিণ, শিয়াল, বন্য শূকর এবং নানান রকমের সাপ ও বানর। নাম্বার 5, টাঙ্গুয়ার হাওর। এই বর্ষায় টাইটুম্বুর হাওরের জলে ভেসে বেরিয়ে নৌকার চালে বৃষ্টির মৃদু ছন্দ শুনতে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। কয়েক বছর আগেও এই হাওরে ভ্রমণ থাকা সবকিছু ছিল বেশ কষ্টকর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে হাওর ভ্রমণের জন্য এখন মিলছে নানা সুযোগ সুবিধা, যা ভ্রমণকে করেছে সহজ ও আরামদায়ক। বর্ষাকালে এই হাওর ভ্রমণের সবচাইতে উপযুক্ত সময়। মেঘালয়ের ঢলে নেমে আসা পানিতে তখন হাওর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই জলারাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও কচুর গাছের বন। তখন হাওরের গ্রামগুলোকে দেখে মনে হয় যেন পানির উপর ভেসে থাকা ক্ষুদ্র কিছু দ্বীপ। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, মৃদুমন্দ ঢেউ, অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয়। তাই আপনি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকলে অবশ্যই আপনার টাঙ্গুয়ার হাওরে একবার হলেও ঘুরে আসা উচিত। বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।